প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তার জন্য তো কোনো কিছু আটকে থাকবে না, থাকার কথাও নয়। তো যাই হোক, এই গরম গরম করে করেই না ঘরটা কয়েকদিন ছাড়া হচ্ছিল না, বেশ কয়েক জায়গায় ঝুল টুল হয়েছে। তো আজকে কিন্তু সকাল 6টা, এখন বাজে হচ্ছে 6টা। এখন আমাদের এখানে 5:30টায় কলে জল দেয়। তো সকালে যে সমস্ত বাসন টাসন ছিল, জল ধরে বাসন মেজে সেগুলো সব কমপ্লিট করে 6টা থেকে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার কাজে। আর সকালের দিকটা দেখবে এনার্জিটাও বেশ থাকে, ফুল এনার্জি থাকে, আর গরমটাও একটু কম থাকে। তো তার জন্যে সকালবেলায় এই ঘর ঝাড়াঝুড়ি কাজটা করতে কিন্তু ভালো লাগে। আর আমি যেদিন দেখি রান্না একটু হালকা বা রান্না নেই, সেই দিনই এই কাজগুলোর জন্যে বেছে নিই যে সেদিনই পরিষ্কার টরিষ্কার করব। তো আজকেও রান্নাটা অতটা চাপের নেই, তো তার জন্যে ভাবলাম যে তাহলে আজকে সকাল থেকেই লেগে পড়ি। আর ছেলে টিউশন চলে গেছে, তো আর যে ঘরও ফাঁকা, তো তার জন্য অনেকক্ষণ সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঘর ঝাড়াঝুড়ি কাজ করলাম। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখে থাকবে, আগের ব্লগেই আমি দেখেছি যে আমার শোকেসটা কিন্তু আমি বিক্রি করে দিলাম। তো তার জন্যে কি বলো তো, আয়নার একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। আর এই আয়নাটা আমাদের খাটের তলায় থাকতো, মানে এটা বুড়োবেলার আমার হাজব্যান্ডের আয়না ছিল, তখন তো শোকেস ছিল না, তো এই আয়নাটাতেই ও চুল টুল আঁচড়াতো। তো আমি আসার পর শোকেসটা কেনার পর এই আয়নাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যাক, এতদিন পর কিন্তু কাজে লেগে গেল। এবার যেহেতু খাটের তলায় অনেক দিন পড়েছিল, তার জন্য একদম ছোপ টোপ হয়ে একাকার। তো হাজব্যান্ড বললো তুমি সার্ফ বুলিয়ে রেখে দাও, আমি পরিষ্কার করে দেবো। তো তার জন্যে আমি একটুখানি সার্ফ বুলিয়ে দিলাম। ও তারপর দেখো বিছানাটা কিন্তু মানে তলায় যা ছিল সমস্ত কিন্তু তুলে ঝাড়লাম, প্রচণ্ড ধুলো হয়েছিল। তো তার জন্যে সব কিছু আর কি ঝাড়লাম। আর এদিকে দেখো বালিশগুলো একটু রোদে দিতে হবে, ঘাড়ে কিন্তু খুব ব্যথা হচ্ছে। তো তার জন্যে ভাবছি রোদেও দেবো। তো তার সাথে যেহেতু ঘরটা ছেড়েছি, তার জন্য বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সব কিছু আর কি কেচে দেবো। তোমরা হয়তো কয়েক মিনিটের ভিডিও এত কিছু দেখতে পাচ্ছ, কিন্তু 6টা থেকে এখন কিন্তু 8টা বাজছে। তো এখনও বাকি আছে, ঘরটার এখনও মুছতে হবে, তারপর তো বাকি কাজ। তো চলো ঘরটা আগে মুছে নিই। তো আজকে যেহেতু ভাত বসাবার তাড়াও ছিল না, তো ভাবলাম ভাতের হাঁড়িটা তাহলে প্রচণ্ডই তো কালো হয়, দেখতে বাজে লাগে, তাহলে চান যেহেতু করবো তার আগে না হলে তাহলে মেজে নিই। তো তার জন্যে ভাতের হাঁড়িটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর এরপর যেগুলো আর কি কাচবো বলে রেখেছি, তো সেইগুলো একবারে কেচে টেচে নিয়ে, কেচে নিয়ে নয়, একবারে বাথরুমে ঢুকবো, কেচে বেরিয়ে আসবো। আর আমার পাগুলো না জানো তো ভারী বলে বেশিক্ষণ বসে থাকতে পারি না, আবার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, এই সমস্যাটা আমার খুব হয়। দাঁড়িয়ে থাকলে গোড়ালিগুলো এত ব্যথা হয়, প্রচণ্ড লাগে। আর বসে থাকলে মানে পা মুড়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো তার জন্যই বাসন মাজতে গেলে একবার বসি একবার দাঁড়াই, এই করে বাসন মাজি। তো কাচতে গেলেও তাই, একবার ওই জন্য স্নান করার সময় বেশিরভাগ কাচি, কেননা তাহলে বসে কাচতে পারি। আর অন্য সময় হলে তো বসতে গেলে তো ভিজে যাব। তো তার জন্যে বেশিরভাগই স্নান করার সময় কেচে নিই, কিংবা এখন তো বৈকালেও স্নান করি, তো তখন মানে তখনও কাচা থাকলে কেচে নিই। তো চলো এই কটা এখন কেচে স্নানটা সেরে ফেলি।
তো দেখো স্নান হয়ে গেছে, এবার সব শুকোতে দিয়ে দেবো। আর এখন বাজছে হচ্ছে 9টা। তো এরপর মুড়ি খাওয়ারটাও করতে হবে। মুড়ি খাওয়ার করবো হচ্ছে ডাল সিদ্ধ। আর আমার হাজবেন্ডের পান্তা ভাত ছিল, ও খেয়ে নিয়েছে, ডিম ভাজা দিয়ে নিজেই ভেজেছে, খেয়ে নিয়েছে। কারণ আজকে আমি রান্নাঘরের দিকে যেতেই পারিনি। তবে ছেলেটার জন্য মুড়ি খাওয়ারটা করবো, এক্ষুনি ও টিউশন থেকে চলে আসবে। তো তার আগে এগুলো একটু শুকোতে দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি তুলেও নিতে হবে। কারণ বেলার দিকে যে এত পরিমাণে রোদ, জিনিসপত্র সব চটে একসা হয়ে যাবে, তাই না? তো সেই জন্যে যতটা পারি তাড়াতাড়ি শুকাতে দিয়ে একবারে তুলে নেব। আর একটু ভিজে থাকলেও অসুবিধা নেই, আমি তুলে নিই। তুলে নিয়ে ফ্যানের হাওয়ায় ঘরে দিলে পরে তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায়। তো এবার দেখো এইদিকে আয়নাটা দেয়া হয়েছে, আর এইখানেই এবার থেকে চুল আঁচড়াবো। শোকেসটা নেই বলে খুবই অসুবিধা হচ্ছে, ফোনটা স্ট্যান্ড করারও খুব অসুবিধা হচ্ছে। কারণ আমি শোকেসের পাশটাতেই ঠিক স্ট্যান্ড করতাম, বিছানা তোলা, চুল আঁচড়ানোর যে ভিডিওগুলো সেইগুলো ওইখান থেকেই করতাম। কিন্তু এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমার যেহেতু বড় ট্রাইপড নেই, তো তার জন্য ভিডিও করারও একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে ঠিকঠাক আর কি করতে পারছি না। আর এই যে আজকে রান্না হবে দই পনির। অনেক দিন পরই এটা করা হচ্ছে। আর পনিরগুলো না আমাদের গ্রামে ছোটোখাটো একটা দোকান আছে, সেইখানে এখন নিয়ে এসেছে। তো তার জন্যই অল্প করে নিয়ে এসেছে, বললো খেয়ে দেখো কেমন হয়, যদি ভালো হয় পরে আবার আনবো। তো পনির করলে আমি দই পনিরই করি, কারণ ছেলেটা ভালোবাসে। তো মশলা দিয়ে হচ্ছে দেখতে পেলে দই, পোস্ত আর হচ্ছে কাজু কিশমিশ পরিমাণ মতো সবটাই। তো কাজু কিশমিশ আর এই দইটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ হয়। তো চলো এইটা আগে করে নিই, তারপর ভাত বসাবো। আর তার আগে আমাদের কিন্তু জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর ওই যে বললাম রান্নার আজকে সেরকম চাপ নেই। এই যে পনির করব, ডাল করব, আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর পনিরের এই রেসিপিটা না খুব সুন্দর, মানে খেতে ভালো লাগে অন্যান্য রেসিপির থেকে। আর সেই জন্যে পনির আনলে দই পনিরই আমি বেশিরভাগ করি, তরকারি খুব একটা করাই হয় না, এটাই করতে হয় কারণ ছেলেটা যেহেতু ভালোবাসে। তো যাই হোক, এখন 11টা বাজছে, তো পনিরও হয়ে গেল আমার, এরপর ডালও হয়ে গেছে। তো চলো ভাতটা বসিয়ে দিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে ভাত বসাচ্ছি, ভাত হতে হতে 12টা বেজে গিয়েছিল। তো যাই হোক, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমার সমস্ত কিছু রান্না থেকে আরম্ভ করে কাজকর্ম, পরিষ্কার করা, সব কিছুই কাচাকুচি সবটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার যেরকম লাইফস্টাইল আমি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা দেখতে পাও আমার রান্নাঘরেও এরকম আহামরি কিছু নেই, আবার আমার শোবার ঘরেও তেমন কিছু নেই, যেটুকু আছে আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তবুও যদি এইগুলো নিয়েই তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, তো ভালো লাগলে, যাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।